5টা বছর চলে গেল শুধু বইয়ের পাশে চোখের জলে ভাষায় আমার আবার ভালো লেখা 5টা বছর চলে গেল শুধু বইয়ের পাশে চোখের জলে ভাষায় আমার আবার ভালো লেখা আবার ভালো লেখা আবার ভালো লেখা। দাদা আগেকার দিনে মা ঠাকুমারা কি করতো? ভোরের বেলা উঠে ছোড়া ঝাড় দিত, আর এখনকার দিনে বউরা কোল বালিশ পাঁজা করে 9টা অবধি ঘুমোচ্ছে। তা আজকে আমার বউয়ের ঘুম আমি নিজেই ভাঙাবো। এই বেল নিয়ে এসেছি, এই বেল ওর কানের ধারে মেরে আমি ওর আজকে ঘুম ভাঙাবো। পজিশনে ছেড়ে দিয়েছি। ভগবান আমার বিধবা করে দে। কি সর্বনাশ, ঘুম থেকে উঠতে পারে না বিধবা আমার চিন্তা ভাবনা নিচ্ছে। ভগবান আমার হাতে শাখাটা ফেলে দে, আমি শান্তি পাই। কি জানায় পরিচিত এখন সানা ভাবার কথা নিচ্ছে। এই মহাপেতে কটা বাজে? ঘুম নষ্ট করেছি কেন? এখন 9:30 বাজে। আমি কটা অবধি ঘুমাই? 9:15 অবধি তুমি উঠে যাও। তাহলে তুই আগে ভালি কেন? কি বলি শোনো, ঘরের কাজকর্ম পড়ে আছে তা করতে হবে না। শোনো না, হ্যাঁ আমি না আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। তুই কি স্বপ্ন দেখেছিস আমি বুঝতে পেরেছি। কি? তুই জানো আমার স্বপ্ন দ্বারা পিটতিছি। দিব্যি করে বলছি, তাহলে আমি ভালো স্বপ্ন কি দেখেছি। স্বপ্ন দেখেছিস বলবো? এবার তুমি জানো না, হ্যাঁ। করমন্ডলে এক্সপ্রেসে হ্যাঁ। বসে আছো। আচ্ছা। আর টেনে টেনে ধাক্কা লেগে হ্যাঁ। তোমার মুন্ডু গুঁড়ো হয়ে গেছে, আর আমার 10 লাখ টাকা হাতে গুনে দিয়েছে। ভালো স্বপ্ন না? কি চিন্তা ভাবনা নিয়ে উঠেছে দেখো। আমি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছি, ও নাকি 10 লাখ টাকা পেয়েছে। হ্যাঁ কলগেট ব্রাশটা এনেছি। বেরা হ্যাঁ। ওই কথা বলতে লাগে, তোমার জিনিস আমি পুরো রেডি করিয়ে নিয়েছি তো। দাও। শুধু মালটা এনেছি দেখো, একদিন মাজলে আর 1 বছর মাজতে হবে না। শোনা তুমি মেজে নাও তো। মেজে নাও না। এই ব্রাশ? হ্যাঁ। এ তো পায়খানা ঘরে ব্রাশ। ওই জিনিস তুমি মাজো, তোমার দাঁত ভালো পরিষ্কার হবে। এটা নিয়ে তোর বাবার মাজা। কি সর্বনাশ, বাবা তুলতেছে কেন বলো দিনি? এই যে হ্যাঁ। আমার কাছে এসো। না মাথা খারাপ, গেলে তুই পিড়বি। না, কথা আছে বলছি। আমি যাবো না। আসবে না? না। আমি যাবো না। এটা সবসময় থাকে আমার কাছে। ও সর্বনাশ, তুই বালিশে তলায় বডি নিয়ে শুয়ে আছি। কি বলবি বল। আসো না, আসো। এইখানে আমি দুর্বল, বল বল দিনি। হ্যাঁ, তোমাদের বলছি, এই মেয়েদের। আচ্ছা তোমরা কি বলো তো, স্বামীরা কাদের জন্য কাজকর্ম করে? শুধু তো আমাদের জন্য। আমরা ভালো খাবো, ভালো শাড়ি পরবো, ভালো ব্লাউজ পরবো, আমাদের জন্য তো শুধু তারা খাটে। তাদের নিয়ে আমরা নির্যাতন করি কেন? এগুলো কি তোমরা ঠিক করছো? একদম ঠিক করছে না। কথার মধ্যে কথা বলিস কেন? তোমায় তো উল্টো ভাগে তোমার চাপড় ছেড়েছে রে। এই এদিকে আয়। আমি যাবো না, যা। আয় বলছি। না যাবো না। এই, ও বাবা, এটা কালি সেজেছে রে। আমি যাচ্ছি। ডাকতি নাই রে। না না, হ্যাঁ যে কথা বলছি, হ্যাঁ, বল। স্বামীরা অফিসে যান, বাড়ি এসে একটু আরাম করার জন্য। তাদের নিয়ে আমরা কি করি? এতগুলো বাসন রেখে দিই, এতগুলো শাড়ি রেখে দিই, তাদের নিয়ে কাচাচ্ছি, মাজাচ্ছি। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি প্রতিদিন আমার বাসন মাজাচ্ছ আর নাইটি কাটাচ্ছ। কথার মধ্যে কথা বলিস কেন? কথা বলতে দেয় না, খালি সোপাটা ছাড়তে যেত। এদিকে আয়। আমি যাবো নি। আয়। এর মনে হয় মধ্য রাশি জন্ম হয়েছে। এই, আমি আয়। যাবো নি। আমি যাচ্ছি। বল। হ্যাঁ, যে কথা বলছিলাম তোমাদের, স্বামীরা বিদেশে কাজ করতে গেল, আমরা কি করছি? ভিডিও কল করে ফোন করছি, এই যে বাড়ি আসবে না, বিষ খাবো না, গলায় দড়ি দেবো। সে ভয়তে প্যান পরা টাইম পায় না, ট্রেন ধরে বাড়ি চলে আসে। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুই আগের বছর আমার এমন ভিডিও কল করা করলি, আমি প্ল্যান না করে জানিয়ে পরে ঘরে এলো। কথা বলিস কেন? কিরম মারতে দেয়। এই সংসারে কে বেশি টাকা ইনকাম করবো? কেন তুমি ওই আয়ার কাজ করে 20,000 টাকা পাও, হ্যাঁ। আর আমি অনলাইনে খাবার দিয়ে 10,000 টাকা পাই। তাহলে কে কার কথা শুনবে? তোমার কথা আমার শুনতে হবে। তাহলে কি কি কাজ আছে একটু বলো। ওই তো সকালে উঠে ঘর ছেড়ে দেওয়া, তারপর বাসি তোমার কাপড় জামা কাচা, হ্যাঁ। তারপর রান্না করে নিয়ে মুখের ধারে ধরা। এইভাবে স্বামীকে যত্ন করো। হ্যাঁ হ্যাঁ, স্বামী হলো পরম গুরু। শিখে নাও। আর এগুলো যদি না টাইম মতন হয়, হ্যাঁ। আমি তো অফিসে যাচ্ছি, যাও। এসে যদি দেখি হ্যাঁ। এই কাজগুলো হয় না, আচ্ছা তা কি হবে তোমার জানা আছে? কি হবে? আমার এক কথা আচ্ছা। আর 750 মদের দাম সমান। ও কি বলে গেল এক কথা 750 মধ্যে সমান। দাদা কি জ্বালায় পরিচিত দেখো, একদিকে সংসার টানতে হচ্ছে, একদিকে বইয়ের কাজকর্ম টানতে হচ্ছে, ওদিকে আমার আবার কাজ করতে হচ্ছে। কি জ্বালায় শুধু পরিচিত দেখো। 5 বছর আগে হাসপাতালে সব দিন এসে আমাকে পড়ালে
হালা হুকে হবো নাই কান আমার প্রচুর টাহা আপনারা একটা কথা খেয়াল রাখবেন এ জগতে যা টাহা আছে এ জগৎ তার হাতের মুঠোয় এই তো আমি 2 কান কোলা ফুল লইয়া হোটেলে আইছি একজনের বয়স 35 আর একজনের বয়স 18 থেকে 20 হয় কিন্তু যাদের লোকে হোটেলে আইলাম এ আমার পাখি গেলে কই হাই পেশার কম বাবু। পাখি হ্যাঁ। তোমার কতবার কইছি হ্যাঁ। আমার নাম পেশার কম বাবু নয় তাহলে আমার নাম হইতাছে এলেন বাবু ওরই হলো। তা পাখি তুমি তো নেই আইছো বলো। সে কম বয়সী মাইয়াটা গেলে কই সব আসবে, ধৈর্য ধরে সবকিছু পাবে। আইবে হ্যাঁ। তোমাদের দুজনের পিছনে অনেক টাকা খরচা করছি সে তো জানি। আমার যে এত চাইছে না আইবে কও আইবে হাই গাই তোমরা বাবু। এক শর্মের গাল পাটি ভাড়াই দম আমার গাল তুবড়ে গেছে দেখছো না গাল ফুলে একালে ঢোল হইছে ও মাই ডার্লিং, দিস ইজ মাই পম। ভাই মাতারি কয় কি দিস ইজ মাই প উড়াবি। আর এখন শুধু কথা কইলে হইবে অন্ত শুধু এনজয় এই তুমি কানা নাকি হাঁচা করছো? আর কোন হালাই কইছে আমি কানা তাহলে আরে মদ খাইছি না হ্যাঁ। এই কালে পড়ে গেছি শুধু কি এনজয় করলে হবে? হ্যাঁ। কিছু তো খেতে হবে। কালে হক কথা কইছো হক কথা কইছো খাবার অর্ডার করুন। নারায়ণ দুজনের পিছনে অনেক টাকা খরচা করছি সময় আমি নষ্ট করতে পারুম না মোবাইল খান মোবাইল মোবাইল পাইছি অনলাইনে ফোন করুম নাম্বার পাইছি হ্যালো বুকারা রেস্টুরেন্ট হয় আমি পথের সাথে হোটেল দেখে কইতাছি ভালো করে হরেন 3 প্লেট খাসি মাংস ভাত দেবা আর 3 প্লেট দই কাতলা দেবা 1 ঘটি বিয়ার দেবা এই 2 মাতারির আজকে বিয়ারে সাইন করাম কইয়া দিছি এই যা, সেটা আনতে ভুলে গেছি। ভুইলা গেছো হ্যাঁ। আরে তুমি ভুইলা গেলে কি হবে আমি তো ভুলি নাই ওই জিনিস ভুইলা গেলে চলবে ওই জিনিস ভুইলা গেলে তো ভয়ঙ্কর রোগ হইবে এই মনে হয় অনলাইনে খাবার এসে গেছে, তাড়াতাড়ি যা। তুমি দাঁড়াও, আমি দেখছি। যা। কি ব্যাপার হলো পাশের বাড়ির মেয়ে ছুরি মেরে ফের দরজা লাগালো কেন? ও মাই গড দিদি গো, হ্যাঁ। যে সেটা খাবার নিয়ে এসছে না, হ্যাঁ। তার চোখ দুটো পুরো কটাসের মতো। তোর এই বদ অভ্যেস। কে খোটা সার কে বাদ, তোর অত জানার দরকার আছে? আচ্ছা তুই ওখানে দাঁড়া, আমি যাচ্ছি। আরে তুমি দেখো, এ তুই তাই কেন? তুমি এখানে? তুই তাই কি করতে কি? আমার এখানে ডিউটি আছে। দাদা ওই জন্য বলি গো বউ এত টাকা ইনকাম করে করতে গিয়ে আয়ার কাজে নাকি বাচ্চা টাকার কাজ করতো তা তুই পথের সাথে হোটেলে উঠে বুড়ো টাকার কাজ করতেছি কথা বলবে না। তোর ব্যবস্থা আমি করতেই তুই দাঁড়া জানো বলো। তোর থেকে তো মনে হচ্ছে 22 থেকে 23 বছর হবে এই বছর তো বিরাট লোড না নিচ্ছি রে আর তোমার কোথায় ফাটছে আমি শুনি। কার একটু পর তোর ফাটাচ্ছি তুই একটু দাঁড়া তা কাকা বাবু তোমার শ্মশানে কাঠ তো আগে গিয়েছে টাকা আছে বলে দুজনে হোটেলে নিয়ে উঠেছো তুমি তো ভালো জিনিস তো তুমি আমার বুড়া কইতেছো হ্যাঁ তোর বাবাই বুড়া হালাই তোর বাবার বুড়া আমি বুড়া হইতে পারি আমার বয়স হইতে পারে আচ্ছা কিন্তু মনটা আমার একেবারে কোসি এই ভুলে আমি আর ওই ভুলে তুমি নদী থেকে বলবা ওই ভুলে যায় এই ভুলে আমি আর ওই ভুলে তুমি নদী থেকে বলবা ওই ভুলে যায় তবুও তোমায় আমি পাই না সারা ভুলে একটা কথা কিভাবে হয় নদী থেকে বলবা ওই ভুলে যায় নদী থেকে বলবা ওই ভুলে যায় তোমার ব্যবস্থা করতে তুমি দাঁড়াও হালাই কত টাকা খরচা করে বাগানটা সাজাইছিলাম আচ্ছা। এ হালাই আইয়া দেই তো ঘেটে করে ঘ করে দিছি জোড়া ভাতার ধরে সকালে বিকালে আর জীবন চাচার শেষে পেলে বসে যাচ্ছে বলে মুখ সামনে কথা বল। দাদা একটু ভালো করে ভেবে দেখবেন তো যারা প্রতিদিন ট্রেন জার্নি করছেন দেখবেন ট্রেনটা লক্ষ্য করে দেখবেন যারা সব বাবুর বাড়ি কাজে যাচ্ছে যে সময় দেখবেন কানে হেডফোন ভালো করে সেজে দেখবেন প্রত্যেকের কোলে বসে চলে যাচ্ছে আবার ফেরার সময় দেখবেন প্রত্যেকের কোলে বসে ফিরে আসে আর এমন সাজা সাজতেছে বাবুর বাড়ি মেয়ে কি কাজের বাড়ি মেয়ে মোটে চিনতে পারবে না সামনে কথা বল। জোড়া ভাতার ধরে সকালে বিকালে জীবন চাচার শেষে পেলে বসে যাচ্ছে বলে জোড়া ভাতার ধরে সকালে বিকালে জীবন চাচার শেষে পেলে এইটা
দেখ শোন, পায়ের জুতো না পায়ে থাকা ভালো। আচ্ছা। মাথায় উঠতে গেলে না জুতোর মুখ লম্বা করে দেবো। দাদা, নারী মানে মায়ের সমান, আমরা সবাই জানি। এরা একটার পর একটা এরা পাল্টে যাচ্ছে স্বামী। মুখ সামনে কথা বলি, আর পাকা চলে কলম মেরে কত কায়দা দেখাবে। কি হয়েছে? একটা কথা বলি শোনো, তুমি যে পাকা চুলে কলম মেরেছো, তোমার ব্যবস্থা করতে তুমি দাঁড়াও। বুঝিস না ওই আর তাড়াতাড়ি গরম করে ওই ছুঁয়ে যাওয়াই রানে। এই রে, আর একটা কথা বললে পুরো সূর্যে লাল করে দেবো। দাদা, এটা হলো ভারতবর্ষ। সেই দেশে ভারতবর্ষের নারী হয়ে এদের কাপড় পরাটাই কষ্ট। মুখ সামনে কথা বলি, পাকা চুলে কলম মেরে কত কায়দা দেখাবে। বুঝিস না ওই দাদা গরম করে ওই ছুঁয়ে যাওয়াই রানে। কোনো কথা শোনো না, এ দুধারে ছাড়ো না। কোনো কথা শোনো না, এ দুধারে ছাড়ো না। বাবা দাদা গানে বলে পড়েছি বলি, বাবা দাদা গানে বলে পড়েছি বলি। ওরা ভাতার খাবে না, সকালে বিকালে জীবন চাচা শেষে টেনে বসে যাচ্ছি ছেলে। ওরা ভাতার করে না, সকালে বিকালে জীবন চাচা শেষে টেনে। এর মেয়ে, বলো। তা তুই ছেঁড়া ড্রেস পরে হোটেলে উঠেছি কেন রে? ও মা, এটাই তো এখনকার ফ্যাশন। দাদা, এরা ছেঁড়া ড্রেস পরে দিচ্ছে ফ্যাশন, আর তুমি পেছন ভাগে ছেড়ে দাও সোজা পুলিশ স্টেশন। দাদা, মাল যতই খারাপ হোক না কেন, প্যাকেজিংটা সুন্দর হওয়া দরকার। কি বলিস ননু, তোর প্যাকেজিং তোর কাছে রাখ। কি বলিস তোর দেখে তো মনে হতো তুই সদ্য সদ্য স্বামী ছেড়ে হোটেলে উঠেছি রে। ওর একটা সত্যি কথা বলবো? বল দেনি। আমার স্বামী আমাকে ছাড়েনি, আচ্ছা। আমি তো ছেড়ে দিয়েছি। ঠিক করিনি বলো? এ তো পুরো গুড বয় গায় রে, এ তো পুরো গুড বয় গায়। এই স্বামী ছেড়ে দিতে চলে যা, স্বামীর সাথে সংসার করবি চলে যা, না তোর মেয়েরা আজকে তোর তাবানি তোমার। ওরা জানো, আমি আগে আর্ট সেন্টারে কাজ করতাম। আচ্ছা। আমার এই দিদি ফোন করে বলে, এই আর্ট সেন্টারে কাজ করতে কয় টাকা পাবি, এখানে আয়, বাবুর সাথে এনজয় করবি, আর বসতে বসতে টাকা নিয়ে বাড়ি যাবি। এই জন্য কথা বলে কারোর উপকার করতে নেই। কেন তুমি বলনি? চুপ কর। আমার বউ তো টাকার খনি, টাকা কটা নিয়ে চলে বাজে যা। কথা বলবে না। এ তুই যাবি না? আমি যাবো মানে? ও তো একেবারে বিয়ারের বোতলে বাড়ি ছাড়ো। এই জাতি, মারতাছি কেন? পুরো বয়সে এত হয়ে গেল তোমার? তোমার টাকে আমি বিয়ারের বোতল ভাঙবো। এই যাও, আমার হয়ে গেছে, হোটেল থেকে চলে যাও, নাহলে কোনো পুলিশ ডাকবো। বাকি হ্যাঁ, তোমার এখন কথা কই, তোমার পিছনে কিন্তু অনেক টাকা খরচা করছি, আলাই এনজয় করতে পারলাম না। আমার হাতটা ফেরত দেবা? যেটা ঢুকে না সে আর কোনোদিন বেরোয় না। তুমি যাবে না? তোমার টাকে আমি বিয়ারের বোতল ভাঙবো। ভাঙবা না, টাকা হাটটা কাজ চলছিল হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, যাবার সময় তোমার এখন কথা কই, বলো তুমি। আলাই আমার পাড়া ভাত খাইতে দিলে না। আচ্ছা, আলাই তোর দেখানে পাবো, হ্যাঁ। দাবালি লইয়া কেট টেক পার ফালা ফালা। এই তুই যাবো? এই পুলিশ দাদা, এই শোনো, কি হয়েছে? তুমি যখন সবকিছু জেনে গেছো, আমি একটা সব করতে চাই না। তুমি আমাকে বলতে দাও। বাকি এটা হলো ভারতবর্ষ, সেই দেশে নারী হয়েছে, নিজের সম্মানটা এগুলোর সাথে মিশিয়েছে। আমার ভাবতে অবাক লাগে, যেদিন রোমান্ত্রী সংসার সুখে হয় রমণী হারে। অর্ধাঙ্গিনীর কথা মানে জানো? যে স্বামী হতে ছাড়লে তাকে বলে অর্ধাঙ্গিনী। তুমি তো কি স্ত্রী নও, তুমি একটা বেশ্যা। ঈশ্বর সাধনা না, সিনেমাটা হয় বাস্তবতা না। এইদিকে যা টাকা আছে না, এদিকে সব কিছু আছে, আর যা টাকা নেই তা টাকা আমরা বলতে নেই। বাকি টাকা দিয়ে গাড়ি কেনা যায়, টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু টাকা দিয়ে মন কেনা যায় না। আমরা হয়ে গেলে চাচাদের মধ্যে গেলে, চলো আমরা বাড়ি ফিরে যাই। তুই সব জায়গা থেকে যাবি, আমি চাই দুশ্মন তো রাজা হতাম যদি আমি শকুন্তলাকে চিনে নিতাম। আংটি থাকুক তার যেতাম না কখনো যেটা চেয়ে ভুলে। আজ থেকে জুতো বলে থাকি, আজ আমি বুঝতে পারলাম তোমার মনের মধ্যে আমার কোনো জায়গা নেই। তাই আজ থেকে তোমার রাস্তাটা আলাদা, আমার রাস্তা আলাদা। বাকি তবে যাবার সময় কথা ভুলে যাই বাকি, ভালো লাগা যেখানে, ভালোবাসা সেখানে, ভালোবাসা যেখানে, ভালো লাগা যেখানে, আর প্রেম যেখানে, ব্যথা সেখানে। আজ দুজনা দুটি পথ, দুটি দিকে